স্টক মার্কেটে যখন কেউ পা রাখে তখন তার সামনে দুটো পথ খোলা থাকে। একটা হলো খুব তাড়াতাড়ি লাভ করার জুয়া, আর অন্যটা হলো ধীরে ধীরে সম্পদ তৈরির ব্যবসা। আজকের এই বিশ্লেষণে আমরা এই দুটো পথের ভেতরের পার্থক্যটা বোঝার চেষ্টা করব। আর এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা শুরু হয়। শেয়ার বাজারকে কি একটা নিছক অনুমান নির্ভর খেলা হিসেবে দেখা হবে, নাকি একটা ব্যবসার মতো করে এর আসল মূল্যটা বোঝার চেষ্টা করা হবে? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু পুরো আর্থিক যাত্রার দিকটাই বদলে দিতে পারে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে সেই রাস্তাটা নিয়েই কথা বলি যেটাতে বেশিরভাগ মানুষ হাঁটে। কিন্তু মজার ব্যাপার হলো, এই জনপ্রিয় পথটাই প্রায়শই একটা বড় ফাঁদ হয়ে দাঁড়ায়, যাকে বলা হয় ভিড়ের ফাঁদ। দেখুন, মার্কেটের না দুটো একদম ভিন্ন চেহারা আছে। যখন বেয়ার মার্কেট চলে তখন সবার মধ্যে একটা ভয় কাজ করে, চারিদিকে শুধু শোনা যায় মার্কেট তো শেষ। আর ঠিক এর উল্টোটা হয় বুল মার্কেটে। তখন সবাই লোভে কেনাবেচা করতে থাকে আর ভাবতে থাকে, না না, এবার আর বাজার পড়বে না। মানুষের আবেগ ঠিক এভাবেই ভয় আর লোভের মধ্যে পেন্ডুলামের মতো দুলতে থাকে। যখনই মনে হবে যে স্টক মার্কেট থেকে টাকা কামানোটা আসলে খুবই সোজা আর সবাই লাভ করছে, ঠিক তখনই কিন্তু বিপদটা সবচেয়ে বেশি। কারণ এই সহজ টাকার ধারণাটাই আসলে একটা মস্ত বড় ফাঁদ। এর মানে হলো বাজারে অনেক অনভিজ্ঞ লোক ঢুকে পড়েছে, আর ঝুঁকিটা সবার চোখের আড়ালেই বাড়ছে। আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন হলো, কেন একটা ভালো স্ট্র্যাটেজিও কিছুদিন পর আর কাজ করে না? দেখুন, কারণটা বেশ সহজ। প্রথমে হয়তো কিছু মানুষ একটা নতুন কৌশল ব্যবহার করে লাভবান হলো। তারপর সেই কৌশলটা যখন জনপ্রিয় হয়ে গেল, তখন সবাই সেটাকেই নকল করতে শুরু করল। ফলাফল, বাজারের আচরণই বদলে গেল, আর কৌশলটা তার কার্যকারিতা পুরোপুরি হারিয়ে ফেলল। তার মানে, সোজা কথায় বলতে গেলে, যখন কোনো জেতার ফর্মুলা সবার জানা হয়ে যায়, তখন সেটা আর কোনো গোপন ফর্মুলা থাকে না। তাই অন্ধভাবে ভিড়কে অনুসরণ করাটা আসলে একটা হারের খেলা ছাড়া আর কিছুই নয়। চলুন এবার এমন একটা কনসেপ্টের সাথে পরিচিত হওয়া যাক, যা হয়তো শেয়ার বাজারকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে। ইনি হলেন বেঞ্জামিন গ্রাহামের তৈরি করা বিখ্যাত চরিত্র মিস্টার মার্কেট। ভাবুন তো, মিস্টার মার্কেট হলেন আপনার একজন কাল্পনিক বিজনেস পার্টনার। তিনি রোজ আপনার কাছে আসেন আর শেয়ার কেনাবেচার জন্য বিভিন্ন দাম অফার করেন। কিন্তু সমস্যা হলো, তার দেওয়া দামগুলো কোনো যুক্তির ওপর ভিত্তি করে হয় না, হয় তার মেজাজের উপর। ধরুন, কোনোদিন ওনার মুড খুব ভালো, তিনি দারুণ খুশি। সেদিন তিনি যে কোনো শেয়ারের জন্য অনেক বেশি দাম দিতে রাজি হয়ে যাবেন। এই সময়টাতেই বাজারে লোভ কাজ করে, আর শেয়ারের দামগুলো তার আসল মূল্যের চেয়ে অনেক ওপরে চলে যায়। আর ঠিক এর উল্টোটাও হয়। যেদিন ওনার মন খারাপ, খুব ডিপ্রেসড, সেদিন তিনি ভয়ে নিজের সবচেয়ে ভালো শেয়ারগুলো একদম পানির দামে বিক্রি করে দিতে চাইবেন। এই সময়টাতেই বাজারে ভয় জেঁকে বসে, আর তখনই কিন্তু একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য আসল সুযোগ তৈরি হয়। তার মানে কি দাঁড়ালো? আসল শিক্ষাটা হলো, মিস্টার মার্কেটের মেজাজ দেখে ঘাবড়ে গেলে চলবে না, বরং ওনার এই মুড সুইংটাকেই নিজের সুবিধার জন্য কাজে লাগাতে হবে। আচ্ছা, ভিড়ের রাস্তাটা তো দেখলাম, এবার চলুন দ্বিতীয় পথটা দেখি, যে পথে আবেগের কোনো জায়গা নেই, আছে শুধু ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত আর শৃঙ্খলা। এটাই হলো একজন সত্যিকারের বিনিয়োগকারীর পথ। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে জুয়ারি, যে কিনা দ্রুত লাভের জন্য দৌড়ায়, অনুমানের উপর ভরসা করে, তার মানসিকতায় কাজ করে উত্তেজনা আর ভয়। আর অন্যদিকে ইনভেস্টর, যার লক্ষ্য হল লম্বা সময়ের জন্য সম্পদ তৈরি করা। তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন আর ধৈর্য ও শৃঙ্খলা দিয়েই বাজারকে বিচার করেন। কিন্তু এদের দুজনের মধ্যে সবচেয়ে বড়, মানে একেবারে মূল পার্থক্যটা কোথায় জানেন? সেটা হলো তাদের ফোকাসে। একজন জুয়ারি বা স্পেকুলেটর সবসময় চেষ্টা করে মার্কেট টাইমিং করতে, মানে দাম কখন বাড়বে বা কমবে সেটা অনুমান করতে। কিন্তু একজন ইনভেস্টর ফোকাস করেন অ্যাসেট প্রাইসিংয়ের ওপর, মানে একটা কোম্পানির আসল মূল্য কত সেটা বের করার চেষ্টা করেন। আর এই নিয়ে বেঞ্জামিন গ্রাহামের একটা অসাধারণ সংজ্ঞা আছে। তিনি বলছেন, একটা ইনভেস্টমেন্ট তখনই সফল যখন সেখানে 3টা জিনিস থাকবে: 1, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ; 2, মূলধনের সুরক্ষা; আর 3, একটা যুক্তিযুক্ত রিটার্নের আশা। এর যে কোনো একটা যদি না থাকে, তাহলে সেটার বিনিয়োগ নয়, ওটা জুয়া। এই যে সুরক্ষার কথা বলা হলো, সেটারই একটা দারুণ কনসেপ্ট হলো মার্জিন অফ সেফটি। ব্যাপারটা খুব সহজ করে বলি, ধরুন একটা জিনিসের আসল দাম 100 টাকা, কিন্তু সেটাকে 70 টাকায় কেনা হলো। এই যে 30 টাকার পার্থক্য, এটাই হলো আপনার সুরক্ষার দেয়াল বা মার্জিন অফ সেফটি। এটা আপনাকে বাজারের পতন বা আপনার নিজের ভুল বিশ্লেষণের হাত থেকে বাঁচায়। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? আমরা কি শিখলাম? চলুন পয়েন্টগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক।
প্রথম আর সবচেয়ে জরুরি যে শিক্ষা সেটা হলো ইনভেস্টিংকে একটা সিরিয়াস ব্যবসার মতো করে দেখতে হবে। এখানে কোনো গুজব বা আবেগের স্থান নেই। এখানে যা আছে তা হলো বিশ্লেষণ, মূল্যবিচার আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা মনে রাখা খুব জরুরি। যখনই মনে হবে খুব সহজে টাকা আসছে, তার মানে সামনে বিপদ আছে। আসল সম্পদ কিন্তু রাতারাতি তৈরি হয় না। এর জন্য কঠিন ধৈর্য আর শৃঙ্খলার পথ ধরেই এগোতে হয়। বাজারের আবেগকে কাজে লাগানোর জন্য এটা একটা গোল্ডেন রুল। যখন দেখবেন সবাই ভয়ে পাগলের মতো বিক্রি করছে, তখন কেনার সুযোগ খুঁজতে হবে। আর যখন সবাই লোভে ঝাঁপিয়ে পড়ছে, তখন নিজেকে সামলে নিতে হবে বা সতর্ক হতে হবে। ওয়ারেন বাফেটের বিখ্যাত কথাটা তো শুনেই থাকবেন, অন্যরা যখন লোভী হয় তখন ভীতু হন, আর অন্যরা যখন ভীতু হয় তখন লোভী হন। পুরো ইনভেস্টিং ফিলসফিটাই যেন এই একটা লাইনে বলে দেওয়া আছে। ভিড়ের উল্টো পথে হাঁটার সাহসী একজন সফল বিনিয়োগকারীকে তৈরি করে। আর সবশেষে সবচেয়ে শক্তিশালী কথাটা হলো, বাজারকে অনুসরণ করার দরকার নেই, বাজারকে ব্যবহার করতে শিখুন। দিন শেষে বাজার আপনার মনিব নয়, বরং আপনার লক্ষ্য পূরণের একটা হাতিয়ার। এখন জুয়ার পথ নাকি বিনিয়োগের পথ, কোনটায় হাঁটা হবে সেই সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত।